আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আজমাইন, আম্মা বা'দ। বাংলাদেশ অনলাইন মাদ্রাসা ঢাকা এবং বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসা বোয়ালখালী চট্টগ্রামের পক্ষ থেকে আমি মোহাম্মদ মুজাম্মেল হক মারুফ তোমাদেরকে আজকের এই সেশনে স্বাগতম। আশা করি সবাই আল্লাহর। গতকালকে আমরা আরবি দ্বিতীয় পত্রের তথা হেদায়েতুন নাহবের যে নিয়মিত ক্লাস আসমাউ সিত্তা মুকাব্বারার উপরে আমরা প্রথম একটা ক্লাসের পর গতকালকে আরও একটা ক্লাস নিয়েছিলাম। গতকালকের ক্লাসটা যে কোনো ধরনের টেকনিক্যাল সমস্যার কারণে এটা লাইভে ঠিক ছিল, পরবর্তীতে গিয়ে অনলাইন মাদ্রাসা পেজ থেকে এটাকে ডিলিট করে দিয়েছি। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি নেব যেন আমাদের শিক্ষার্থীরা বিষয়টাকে ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারে। তো এই হিসেবে আমাদের আজকের এই প্রয়াস। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা খুব বেশি সময় নেব না। আল আসমাউ সিত্তা মুকাব্বারা নিয়ে একটা ক্লাস আমরা আগে নিয়েছি এবং সেই ক্লাসে আসমাউ সিত্তা মুকাব্বারার প্রকৃতি এবং এগুলির এরাব নিয়ে কী করেছে হয়েছি। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবে এবং আজকের আলোচনা থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তোমাদের কাছে আসমাউ সিত্তা মুকাব্বারার এরাব নিয়ে আর কোনো ধরনের আশা করি ইনশাআল্লাহ সমস্যা থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে আমরা যেটা প্রথম ক্লাস আসমাউ সিত্তা আমি এখানে লিখে রেখেছি আখুন। এই 6টা ইসিমের স্পেশাল আলাদা একটা এরাব রয়েছে। এই ইসিমগুলোকে এই 6 প্রকারের ইসিমের জন্য যে এরাবটা নির্ধারণ করা রাফউ বিল ওয়াওয়ে ওয়ান নাসবু বিল আলিফে ওয়াল জার, এরাবটা হওয়ার জন্য এখানে বেশ কিছু কি করা হয়েছিল। মুতাকাল্লিম এখানে 1 2 শর্ত আছে। এই 4টি শর্ত সাপেক্ষে সিত্তা মুকাব্বারার মধ্যে এই এরাবের কথা বলা হচ্ছে, সেই এরাবটা হবে। তো এরাবটা হালাতে রাফায় ওয়াও, হালাতে নসবে আলিফ এবং ইয়ার দ্বারা হওয়া কেমন। তো এই জিনিসটা নিয়ে আমরা আরেকটু আলোচনা করব। খেয়াল করো, এখানে বলা হচ্ছে আল আসমাউ থেকে তোমার হাল ওয়াকে হয়েছে মুকাব্বারাতান মুওয়াহহাদাতান মুদাফাতান, তিনটাই হচ্ছে আল আসমাউনের হাল, এই হিসেবে তোমার নসব হয়েছে। তো দেখো এই 6 প্রকারের ইসিমের জন্য যে এরাব বিল হুরুফ দ্বারা যে এরাব নির্ধারণ করা হয়েছে, সেই এরাবটা হওয়ার জন্য এই 4টি শর্ত রয়েছে। 4টি শর্তের 1 নম্বর হচ্ছে কি মুকাব্বারা হওয়া, অর্থাৎ এই 6টা ইসিম মুকাব্বারা হতে হবে। মুকাব্বারা হওয়ার অর্থ কি? অর্থাৎ এগুলো মুসাগ্গারা হবে না, তাসগীর হবে না। এই 6টা ইসিম কি হবে না? তাসগীর হবে না। যদি তাসগীর হয় তাহলে সিত্তা মুকাব্বারার জন্য যে নির্ধারিত আখুন, আখুন ওখাই ইউন, এটা মূলত এরকম ছিল শব্দটা, ওখাই ইউন কেমন। তাহলে আখুনের তাসগীর হলো কি? ইয়া কি এর মধ্যে কি করা হয়েছে? ইদগাম করা হয়েছে। তো যখন এখানে বলা হচ্ছে হবে কি করতে হবে? এই তোমার মুকাব্বারা হতে হবে, অর্থাৎ তাসগীর হতে পারবে না। সিত্তা মুকাব্বারার জন্য যে নির্ধারিত এরাব, সেই এরাব হবে না। যেমন ওবা আবুন, আবুনের তাসগীর হলো ওবাইয়ুন, এটা মূলত কি ছিল?
উবাইবুন, উবাইবুন ছিল। এভাবে হুমাইউন, হুনাইউন, ফুয়াইহুন, এভাবে এগুলোর কি হয়? তসগির হয়। তো আমি একটা জিনিস দেখা যাচ্ছে তোমাদেরকে, যদি এই 6টা ইসিম যদি তসগির হয়, কেমন, এগুলো যদি তসগির হয় তাহলে এগুলোর মধ্যে আর সিত্তা মুকাব্বারের এরাব হবে না, তখন এগুলোর এরাব হবে, দেখো ওখাইয়ুন, উবাইবুন, এগুলোতে মুফরদ মুনসারিফ জারি মাজরা সহির যে এরাব ছিল, অর্থাৎ এরাবের যে হালত রাফা জম্মা দ্বারা আইয়াকুন রাফউ বিদ্দাম্মা ওয়ান নাসবু বিল ফাতহা ওয়াল জাররু বিল কাসরা, তখন এই 6টা ইসিম যদি তসগির হয় তখন এগুলোর মধ্যে আর সিত্তা মুকাব্বারার এরাব হালত রাফা ওয়াও দ্বারা, হালত নসব আলিফ দ্বারা, হালতে জার ইয়া দ্বারা যে এরাব, সেই এরাব এই ইসিমগুলোতে হবে না। তখন এগুলোতে এরাবের প্রথম প্রকারের যে জারি উখাইয়ুন, রাআইতু উখাইয়ান, মারারতু বে উখাইয়িন, কেমন, উখাইয়িন, এটা উখাইয়ান, অর্থাৎ যা উখাইয়ুন, উখাইয়ুন, রাআইতু উখাইয়ান, মারারতু বে উখাইয়ান, এভাবেই হবে। অর্থাৎ এগুলোর মধ্যে তখন আর সিত্তা মুকাব্বারার জন্য যে আখুকা, আবুকা, ওয়াও দ্বারা, আলিফ দ্বারা, ইয়া দ্বারা যে এরাব হবে না। তো এটাই বলা হচ্ছে যে আসমায়ে সিত্তা মুকাব্বারার জন্য তার নির্ধারিত এরাব হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে কি হওয়া? মুকাব্বারা হওয়া। মুকাব্বারা হওয়ার অর্থ হচ্ছে কি না হওয়া? তসগির না হওয়া। মুকাব্বার হওয়ার অর্থ কি? তসগির না হওয়া। যদি তসগির হয় তাহলে আর সিত্তা মুকাব্বারার এরাব হতে পারবে না। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এগুলো প্রত্যেকটা এরকম, রাআইতু উবাইয়ান, মারারতু বে উবাইয়ান, জাআ হুমাইয়ুন, হুমাইয়ান, হুমাইয়ুন, অর্থাৎ এরাবের তখন প্রথম হবে জারি মাজরা সহিহ হিসেবে। তাহলে সিত্তা মুকাব্বারার জন্য প্রথম শর্ত হচ্ছে কি? মুকাব্বারা হওয়া, অর্থাৎ তসগির না হওয়া। দ্বিতীয় নম্বর শর্ত হলো মুওয়াহহাদাতান, ওয়াহেদ হওয়া, এক বচন হওয়া, অর্থাৎ তাসনিয়া এবং জমা হতে পারবে না। যদি তাসনিয়া এবং জমা হয়, যেমন আখুন, এই আখুনের তাসগির হচ্ছে, তাসনিয়া হচ্ছে কি? আখওয়ান। মানে আবুনের তাসগির হচ্ছে আবওয়ানে, কেমন? হামওয়ানে, হানওয়ানে, তোমার ফৌহানে, কেমন? জু এটা না। তো দেখো, যদি তাসনিয়া কিংবা জমা হয়, আর আখওয়ানে এটার জমা হলো ইখওয়ান, ইখওয়ান। আবুনের যা আবাউন, কেমন? তো এভাবে বলা হচ্ছে আসমায়ে সিত্তা মুকাব্বারার জন্য শর্ত হলো মুওয়াহহাদাতান। কি হতে হবে? ওয়াহেদ হতে হবে, এক বচন হতে হবে, তাসনিয়া এবং জমা হতে পারবে না। যদি তাসনিয়া জমা হয়, তখন তাসনিয়া হলে তার মধ্যে তাসনিয়ার জন্য যে নির্ধারিত নসব এবং জর ইয়া মা ক্বাবল মফতু দ্বারা, কেমন? আখওয়ানে, আখওয়াই, আখওয়ানে, রাআইতু আখওয়া, আখওয়াইনে, মারারতু বি আখওয়াইনে, জাআ আবাওয়ানে, রাআইতু আবাওয়াইনে, মারারতু বি আবাওয়াইনে। অর্থাৎ যদি তাসনিয়া জমা হয়, তখন এই সিত্তা মুকাব্বারা যদি তার মধ্যে আর সিত্তা মুকাব্বারার যে এরাব, সে এরাব হতে পারবে না। তাসনিয়া হলে তার মধ্যে তাসনিয়ার জন্য নির্ধারিত এরাব হবে, জমা হলে এটা তাহলে তার মধ্যে জমার জন্য যে নির্ধারিত এরাব, সেই জমার এরাব হবে। সিত্তা মুকাব্বারার যে এরাব, সেই এরাব হতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আসমায়ে সিত্তা মুকাব্বারার জন্য যে নির্ধারিত এরাব, সেই এরাব হওয়ার জন্য দ্বিতীয় নম্বর শর্ত হলো মুওয়াহহাদাতান। এই ইসিমগুলোকে কি হতে হবে? ওয়াহেদ হতে হবে, এক বচন হতে হবে, সিঙ্গুলার হতে হবে, তাসনিয়া কিংবা জমা
হতে পারবে না। যদি তাসনিয়া কিংবা জমা হয় তাহলে তাসনিয়া হলে তার মধ্যে তাসনিয়ার এরাব হবে, জমা হলে তার মধ্যে কি হবে, জমার এরাব হবে। তাসনিয়ার একটা এরাব আমি লিখে দেখাই, যেমন দেখো যা আ ইখওয়ানে, যা আ ইখওয়ানে, রাআইতু ইখওয়াইনি, ইখওয়াইনি, মারারতু বিইখওয়াইনি, বিইখওয়াইনি। অর্থাৎ তাসনিয়ার ইরাব কি? তাসনিয়ার ইরাব হলো হালাতুর রাফা ওয়া মা ক্বাবল মফতু, হালাতে নসব এবং হালাতে জার ইয়া মা ক্বাবল মফতু, এই ইয়া তার আগের করে জবর ইয়া। যদি সিত্তা মুকাব্বারা যদি তোমার কি হয়, তাসনিয়া হয়, তাহলে তার মধ্যে তাসনিয়ার ইরাব হবে। আর যদি জমা হয় যেমন আবাউন বা ইখওয়ানুন, তখন এই না, এটা আখওয়ানে, হামজা উপরে। আর যদি আচ্ছা আবাউন, রাআইতু আবাইন, অর্থাৎ জমা মুকস্সরের কি হবে, এরাব হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই সিত্তা মুকাব্বার ওয়াহিদাতান, অর্থাৎ ওয়াহিদ হতে হবে, সিত্তা মুকাব্বারাকে ওয়াহিদ হতে হবে, এই ছয়টা ইসিমকে, তখন তার জন্য নির্ধারিত এরাব বিল হুরুফ দ্বারা হবে। আর যদি ওয়াহিদ না হয়ে তাসনিয়া জমা হয়, তাহলে তাসনিয়া হলে তার মধ্যে তাসনিয়ার এরাব হবে হালাত রাফা ওয়াও দ্বারা, হালাত রাফা আলিফ দ্বারা, আলিফ মা ক্বাবল মফতু দিয়ে তাসনিয়ার এরাব হবে। আর যদি জমা হয় তাহলে জমার জন্য যে নির্ধারিত এরাব, এরাবের প্রথম প্রকার জমা মুকস্সর সালিম হিসেবে, জমা মুকস্সর হিসেবে সেই জমা মুকস্সরের এরাব হবে হালাত রাফা। সিত্তা মুকাব্বারার এরাব হতে পারবে না। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই শর্তগুলো আমরা দুইটা পেলাম, মুকাব্বারাতান মুওয়াহহাদাতান। এই সিমগুলোকে অবশ্যই মুকাব্বারা হতে হবে, তাসগীর হতে পারবে না। 2 নম্বরে মুওয়াহহাদা হতে হবে, ওয়াহিদ হতে হবে, তাসনিয়া এবং জমা হতে পারবে না। 3 নম্বর হচ্ছে মুদাফাতান। এই সিমগুলোকে অবশ্যই কি হতে হবে, সিত্তা মুকাব্বারাকে দিকে এটাকে মুজাফ হতে হবে। যদি এই 6টা ইসিম যদি এজাফত না হয়, মুজাফ যদি না হয়, তাহলে তার জন্য তার মধ্যে সিত্তা মুকাব্বারার যে এরাব, সে এরাব হবে না। তখন এইগুলোর মধ্যে কি হবে, সবগুলো ইসিমের মধ্যে তখন মুফরাদ মুনসারিফ সহিহের এরাব হয়ে যাবে। আর জু যেটা আছে, এই জু তো এজাফত ছাড়া ব্যবহার করা এটা জায়েজ নাই, কারণ এটি লাজিমুল এজাফত। জুকে এজাফত ছাড়া কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। আর জু এটা যদি ওয়াহিদ না হয়ে তাসনিয়া কিংবা জমা হয়, এটার জমা উলু, তখন জমা মুজাক্কার সালেমের এরাব হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, 3 নম্বর শর্ত হলো এগুলোকে অবশ্যই মুজাফ হতে হবে। যদি মুজাফ যদি না হয় তাহলে এগুলো মুফরাদ মুনসারিফ সহিহ হিসেবে হালাত রফা জম্মা দ্বারা, হালাত নসব ফাতহা দ্বারা, হালাত জার কাসরা দ্বারা হবে। যেমন দেখো যা আ আখুন, যা আ আখুন, যা আ আবুন, হামুন, হানুন, ফামুন, এভাবে হবে। রাআইতু আখান, মারারতু বে আখিন। কেমন, সিত্তা মুকাব্বারার এরাব তখন আর হবে না যদি কি না হয়, মুজাফাতান, এজাফত যদি না হয়। তাহলে আসমায়ে সিত্তা মুকাব্বারার জন্য যে নির্ধারিত এরাব, সেই এরাবটা হওয়ার জন্য এই ইসিমগুলোর জন্য 3য় শর্ত হলো এগুলোকে অবশ্যই কি হতে হবে, মুজাফ হতে হবে, অবশ্যই মুজাফ হতে হবে। যদি মুজাফ যদি না হয় তাহলে এগুলোর মধ্যে সিত্তা মুকাব্বারার এরাব হবে না, বরং মুফরাদ মুনসারিফ সহিহের এরাব হবে, এরাবের প্রথম প্রকার হবে। আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। 4র্থ নম্বর শর্ত দেখো, ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিম, ইলা গায়রে ইয়া ইল মুতাকাল্লিম, এই করা হয়েছে এগুলোর জন্য সিত্তা মুকাব্বারার এরাবের জন্য এজাফত হওয়াকে শর্ত আরোপ করা হয়েছে। সেই এজাফতটা, অর্থাৎ এগুলো প্রত্যেকটা তো মুজাফ হবে,
তা এর জন্য মুজাফের জন্য একটা মুজাফিলাই লাগবে না? হ্যাঁ, অবশ্যই লাগবে। তো মুজাফিলাই যেটা, সেই মুজাফিলাইটা ইয়াই মুতাকাল্লিম হবে না, অর্থাৎ এগুলো মুজাফ হবে ঠিক, কিন্তু ইয়াই মুতাকাল্লিমের দিকে কি হবে না? এজাফত হবে না। কারণ এই সিত্তা মুকাব্বারা যদি ইয়াই মুতাকাল্লিমের দিকে যদি এজাফত হয়, তখন তার মধ্যে অন্য এরাব হবে। সিত্তা মুকাব্বারার জন্য যে নির্ধারিত এরাব, সেই এরাব এই ইসিমগুলো তার হতে পারবে না। যেমন দেখো, যদি ইয়াই মুতাকাল্লিমের দিকে এজাফত হয়, আখুন এটা কি হবে? আখি হবে। আবুন এটা আবি হবে। কেমন? হামি, হানি, ফামি। এভাবে তোমার ইয়াই মুতাকাল্লিমের দিকে যখন এজাফত হবে, তখন এরাব কি হবে? আমরা জানি যে গায়রে জামা মুজাক্কার সালেম, গায়রু জামা মুজাক্কার সালেম মুজাফ ইলা ইয়াইল মুতাকাল্লিম। জামা মুজাক্কার সালেম ছাড়া, জামা মুজাক্কার সালেম ছাড়া অন্য যে কোনো ইসমে মুরব যখন ইয়াই মুতাকাল্লিমের দিকে কি হয়? ইয়াই মুতাকাল্লিম তো তোমরা নিশ্চয়ই জানো, অর্থাৎ যে ইয়া দ্বারা আমাকে বোঝায়। আখি মানে আমার ভাই, আমার, এই যে আমার যে ইয়া দ্বারা বোঝায়, এটাই হচ্ছে ইয়ায়ে মুতাকাল্লিম। কেমন? তো এই ইয়ায়ে মুতাকাল্লিম যখন জমা মুজাক্কার সালেম ছাড়া কোনো একটা ইসিম যখন ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে কি হয়? এজাফত হয়, তখন তার মধ্যে তিনও হালতে, হালত রফিই, নসবি, জাররি, তিনও হালতের মধ্যে এরাব কি হয়? তাকদীরি হয়, এরাব গোপন হয়, উজ্জ এরাব হয়। যেমন দেখো, যা আখি, রাআইতু আখি, মারারতু বে আখি। তিনও হালতের মধ্যে এরাব কি হবে? গোপন হবে, অর্থাৎ রূপক এরাব হবে, এরাব তাকদীরি হবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, চারটা শর্তের আমরা চারটায় পেয়ে গেলাম যে আসমাই সিত্তা মুকাব্বারা, এই যে আসমাই সিত্তা মুকাব্বারা, এগুলোর জন্য যে নির্ধারিত এরাবের কথা আমরা পড়েছি। সিত্তা মুকাব্বারার এরাব কি? আন ইয়াকুনা রাফউ বিল ওয়াওয়ে ওয়ান নাসবু হওয়ার জন্য এই ছয়টা ইসিমের জন্য চারটি শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো মুকাব্বারা হওয়া, অর্থাৎ কি না হওয়া? তাসগীর না হওয়া। দ্বিতীয় শর্ত হলো মুওয়াহ্হাদা হওয়া, অর্থাৎ ওয়াহিদ হওয়া, তাসনিয়া কিংবা জামা না হওয়া। তৃতীয় শর্ত ছিল এইগুলো অবশ্যই কি হতে হবে? এজাফত হতে হবে। আরেকটা ইসিমের দিকে তোমার কি হতে হবে? দিকে হতে পারবে না, ইয়াই মুতাকাল্লিমের দিকে হতে পারবে না। ইয়াই মুতাকাল্লিম ছাড়া অন্য যে কোনো দিকে হতে পারে, সেটা ইসমে জমিরের দিকেও হতে পারে, ইসমে জাহিরের দিকেও হতে পারে। ইসমে জমির যেমন আবুকা, আখুকা, হামুকা, কেমন? তারপরে আবুহু, আবুহা, যেমন আবু বকর, আবু যার, আবু সাঈদ, কেমন? এভাবে ইসমে জাহিরের দিকেও হতে পারে, কিন্তু ইয়াই মুতাকাল্লিমের দিকে কি হতে পারবে না? এজাফত হতে পারবে না। তো এই ছয়টা ইসিম যেগুলোকে আসমায়ে সিত্তা বলা হয়, এই ছয়টা ইসিমের মধ্যে যদি এই চারটা শর্ত যদি পাওয়া যায়, অর্থাৎ এগুলো মুকাব্বারা হবে, ছাড়া অন্য যে কোনো একটা ইসিম বা ইসমে জমির হোক, ইসমে জাহির হোক, অন্য একটা ইসিমের প্রতি কি হবে? এজাফত হবে। এই চারটি শর্ত যদি পাওয়া যায়, তখন এই ইসিমগুলো আইয়াকুনা রাফউ বিল ওয়াও ওয়ান নাসবু বিল আলিফে ওয়াল বিল ইয়ায়। কেমন? এই আসমায়ে সিত্তা মুকাব্বারার এরাব কেমন? এই চারটি শর্ত যখন পাওয়া যাবে, তখন এগুলো হালত রফির মধ্যে ওয়াও দ্বারা হবে, হালত নসবির মধ্যে আলিফ দ্বারা হবে, হালত জররির মধ্যে ইয়া দ্বারা হবে। যেমন আমরা একটা লিখি, একটু খেয়াল করো, যা
আখুকা, যা আখুকা, রাআইতু আখাকা, মাররতু বিআখিকা। কেমন দেখো এবার হালত রাফা আন ইয়াকুনা রাফউ বিল ওয়াও, এই হালত রাফা এটা যা ফেল আখু, চারটি শর্ত পাওয়া গেছে কিনা দেখো। আখুন এটা ওয়াহেদ হয়েছে, এটা মুকাব্বারা হয়েছে, তসগির হয় নাই, এটা ওয়াহেদ হয়েছে, এটা মুজাফ হয়েছে এবং মুজাফটা ইয়াই মুতাকাল্লিমের দিকে হয় নাই, কাফে খেতাবের দিকে হয়েছে। চারটি শর্ত যখন পাওয়া যাবে তখন এই সিত্তা মুকাব্বারার ইরাব হলো আন ইয়াকুনা রাফউ, হালত রাফা ওয়াও দ্বারা হবে, হালত রাফা ওয়াও দ্বারা। তা যা ফেল, আখুকা এটা ফাইল, ফাইল কোন হালতে থাকে? হালত রফির মধ্যে থাকে, সুতরাং হালত রফি হিসেবে ওয়াও দ্বারা হয়েছে। রাআইতু ফাইল তু জমির ফাইল, আখাকা মুজাফ মুজাফিলে মিলে মাফউল বিহি, তো মাফউল হালত নসব, সুতরাং হালত নসবের মধ্যে আলিফ দ্বারা হয়েছে। আবার নসবু বিল আলিফে। মাররতু ফাইল তু জমির ফাইল বা হরফে জার, আখিকা মুজাফ মুজাফিলে মিলে তোমার বা হরফে জারের মজরুর, জার মজরুর মিলে মুতাআল্লাক। তা হালতে জার ওয়াল জাররু বিল ইয়া, হালতে জার মজরুর হালতে জারের মধ্যে থাকে, সুতরাং হালতে জারের মধ্যে কি হয়েছে? ইয়া হয়েছে, ওয়াল জাররু বিল ইয়া। এই চারটি শর্ত যদি আসমে সিত্তা মুকাব্বারার মধ্যে পাওয়া যায় তাহলে তার মধ্যে এই ইরাবটা হবে হালত রফিই ওয়াও দ্বারা, হালত নসবি আলিফ দ্বারা, হালত জাররি ইয়া দ্বারা। যদি এই শর্তের কোনোটাই যদি লঙ্ঘিত হয় তাহলে এগুলোর মধ্যে এই ইরাবটা তখন আর হবে না। তখন কোন ইরাব হবে আমি প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। যদি একটু ভালো করে যদি খেয়াল করো ইনশাআল্লাহ তোমাদেরকে আর আসমাই সিত্তার ইরাব নিয়ে আর সমস্যায় পড়তে হবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমাদের সবাই। রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মা আসসালামি ইলাল লিকা।